আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ হঠাৎ করেই একটা ট্রিপ প্ল্যান হয়ে গেল। ট্রেন জার্নি, গ্রামের সুন্দর প্রকৃতি, ভাতা স্টেশনের ভিড়, উল্টো রথের মেলা, বাবা ক্ষেত্রপালের পুজো আর এমন কিছু মুহূর্ত যেগুলো আমার কাছে সারা জীবন মনে রাখার মতো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই সন্তু ব্লগ বাংলা চ্যানেলে। আমি সন্তু। আজ নিয়ে এসেছি একদম নতুন একটি ব্লগ। আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের যাত্রা। আজ বিকেলের দিকে হঠাৎ করেই আমার পিসির ফোন এলো। পিসি বলল, আজই চলে আয়, বাবা ক্ষেত্রপালের পুজো, সবাই এসেছে। ফোনটা পাওয়ার পর আর বেশি ভাবলাম না, তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে বেরিয়ে একটা টোটো ধরলাম। টোটোতে বসে চারপাশের সুন্দর পরিবেশ ক্যামেরায় ধরতে শুরু করলাম। রাস্তার ধারে দোকান, আমাদের এলাকার ক্লাব আর পুরনো হাই স্কুল, যে স্কুলে আমি পড়াশুনো করেছি, সেগুলো দেখে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তাই ভাবলাম এই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এরপর স্টেশন থেকে পৌঁছে প্রথমেই ট্রেনের টিকিট কেটে নিলাম। টিকিট কাটার ছোট ছোট মুহূর্তগুলো ভিডিওতে রাখলাম। তারপর স্টেশনের ভেতরের পরিবেশ, মানুষের ব্যস্ততা আর চারপাশের দৃশ্য ক্যামেরায় তুললাম। আমাদের ট্রেন ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে, তাই ফুটওভার ব্রিজ দিয়ে উপরে উঠে 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দূরে থেকে ট্রেনটা ধীরে ধীরে স্টেশনের দিকে দেখা গেল। সেই মুহূর্তটাও ক্যামেরায় বন্দি করলাম। ট্রেন থামতেই উঠে পড়লাম আর জানলার ধারে একটা সিট পেয়ে গেলাম। মনে হচ্ছিল আজকের যাত্রাটা সত্যি বিশেষ হতে চলেছে। তারপর ট্রেনে উঠলাম। জানলা ধারে বসে বাইরের দিকে তাকাতেই মনটা একদম শান্ত হয়ে গেল। পূর্ব বর্ধমানের সবুজ ধানক্ষেত, গ্রামের রাস্তা, গাছপালা, আকাশ, সব কিছু যেন এক অপরূপ দৃশ্য। সেই সব সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় নিলাম। ধীরে ধীরে আমরা ভাতা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে নামতেই দেখলাম প্রচুর মানুষের ভিড়। সবাই যেন পুজো উপলক্ষে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত। সেই ব্যস্ত স্টেশন আর মানুষের ভিড়ও ক্যামেরায় তুলে নিলাম। এরপর টোটো স্ট্যান্ডে গিয়ে আবার একটা টোটোতে উঠে পিসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে দেখলাম উল্টো রথে উপলক্ষে বড় মেলা বসেছে। টোটো চলতে চলতেই মেলার রঙিন পরিবেশ, দোকান, মানুষ আর চলতে থাকা অনুষ্ঠান ভিডিওতে নিলাম। বৃষ্টির কারণ আর বেশি ভিডিও করা হয়নি। সন্ধ্যায় পিসির বাড়ি পৌঁছে সবাইকে দেখলাম। তারপরে নতুন পাকা বাড়িটা পিসিদের দেখলাম, 3টে ঘর, চারপাশে পরিবেশ সবই ক্যামেরায় নিলাম। পিসি আমাদের গরম গরম মুড়ি ভাজা খাওয়ালো, সেই মুহূর্তটাও নিলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে বাইরে বেরোলাম বাবা ক্ষেত্রপালের মন্দিরের দিকে। রাতের আলোটা মন্দিরের অসাধারণ লাগছিল। চারপাশে রঙিন লাইট, ভক্তদের ভিড়, পুজোর আমেজ সব মিলিয়ে মনটা ভরে গেল। মন্দিরের ভেতরে বাইরে সুন্দর দৃশ্যও নিলাম। তারপরে আবার মেলার দিকে গেলাম। ছোট বড় দোকান, মানুষের আনন্দ, আলো উৎসবের আমেজ সব মিলিয়ে দারুণ। কিছুক্ষণ সেই পরিবেশ উপভোগ করে বাড়ি ফিরে এলাম। সারাদিনের ক্লান্তিতে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে আবার ক্যামেরা নিয়ে বেরোলাম। সকালে ঠান্ডা হাওয়া, গ্রামের শান্ত পরিবেশ মনটা একেবারে ভালো করে দিল। হাঁটতে হাঁটতে আর একটা বাবা ক্ষেত্রপালের মন্দিরের দিকে গেলাম। সেখানে পুজোর প্রস্তুতি চলছিল, রান্নার কাজ আর চারপাশের উৎসবের ব্যস্ততা। শেষে দেখলাম বড় বড় হাঁড়িতে প্রসাদ রান্না চলছে। সেই দৃশ্য দেখে মানুষের ব্যস্ততা আর গ্রামের উৎসব আনন্দ ক্যামেরায় নিলাম। এভাবে আজকের ব্লগ শেষ করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন মুহূর্তটা সবথেকে ভালো লেগেছে। আর যদি এখনও সন্তু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ব্লগে। নমস্কার। বৃষ্টি হলে কই মাছটা চলে গেল